এইচএসসি ২৬ ব্যাচ অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সো সময় আর মাত্র ২ মাস। সো এই ২ মাসটা কিভাবে তুমি প্রপারলি কাজে লাগাইতে পারো এবং এই ২ মাসে ঠিক কত ঘন্টা কিভাবে তুমি তোমার টাইমটাকে ইউটিলাইজ করতে পারো এবং সঠিকভাবে তোমার টাইমটাকে কিভাবে কাজে লাগাইতে পারলে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা, সেই বিষয়ে আজকে একটা পড়ার রুটিন শেয়ার করবো এবং এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষায় তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমার যে টাইমটা আছে সেই টাইমটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবা। ঠিক আছে? সো আজকে আমরা তোমার এইচএসসি পরীক্ষা একদম সবচেয়ে একটা প্র্যাকটিক্যাল তোমার পড়ার রুটিন শেয়ার করব এবং এই রুটিনটা প্রত্যেকের জন্য চাইলেই কন্টিনিউ করা বা ফলো করা পসিবল হবে। সো সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং সবচেয়ে ভালো একটা রুটিন তৈরি করেছি এবং ইনশাল্লাহ এটা যদি তুমি ফলো করতে পারো তুমি খুব ভালো মতো এই তোমার টাইমটাকে প্রপারলি কাজে লাগাইতে পারবা। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিব বা তুমি যেহেতু ভিডিওটা দেখছো নিশ্চয়ই তুমি এইচএসসি পরীক্ষা দিবা। সো তোমার এখন একটু চেষ্টা করতে হবে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। ঠিক আছে? সকালে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠতে এবং রাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া। ঠিক আছে? সো তুমি যদি রাতের পাখি না হও, তুমি যদি সকালে ঘুম থেকে ওঠা পাখি হও, তাহলে তোমার জন্য হচ্ছে আমার এই রুটিনটা এবং তুমি যদি এই ২ মাসটাতে যদি চাও যে কিভাবে তুমি পড়াশোনা করবা বা এই হ্যাবিটটাতে তুমি দিনে পড়াশোনা করবে তাহলে তুমি হচ্ছে এটা ফলো করতে পারো। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা চেষ্টা করব এই ২ মাসে বা আমার যে টাইমটা আছে এই টাইমটাতে আমি হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য। কখন? সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আমরা চেষ্টা করব ৫টার দিকে ঘুম থেকে উঠতে। ঠিক আছে? ৫টার দিকে ঘুম থেকে উঠতে এবং ৫টা ৩০ থেকে ৬টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে আমরা নামাজ পড়বো এবং হচ্ছে কুরআন তেলাওয়াত করব। ঠিক আছে? নামাজ পড়বো এবং কুরআন তেলাওয়াত করব। তারপরে ৬টা থেকে ৮টা পর্যন্ত এই টাইমটাতে ৬টা ৩০ থেকে ৬টা পর্যন্ত যদি মুসলিম হয়ে থাকো তাহলে আমরা এটা করব যে তুমি মুসলিম ছাড়া যদি অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকো তাহলে তুমি তোমার মতো করে এই টাইমটাকে কাজে লাগাতে পারো। তোমাদের যে ধর্মীয় আ কাজগুলা করতে হয় সেগুলো করতে পারো। ঠিক আছে? তারপর হচ্ছে ৬টা থেকে ৮টা পর্যন্ত এটা হচ্ছে মুখস্থ টপিক যেগুলো আমাদের আছে বা আমরা যেগুলোকে হচ্ছে মেমোরাইজিং পার্ট বলি। ঠিক আছে? বা যেগুলো পড়তে হচ্ছে একটু বেশি মনোযোগ দরকার হয় এবং ফ্রেশ মাইন্ড লাগে। এই ফ্রেশ মাইন্ডে সকালবেলা আমরা এটা পড়ার চেষ্টা করব। তোমরা একটা নিশ্চয়ই ব্যাপার জানো, সকালের টাইমটাতে খুবই বরকত থাকে। ঠিক আছে? দেখবা যে অন্যরা ঘুম থেকে উঠতে না উঠতে তোমার ২ টা চ্যাপ্টার শেষ বা তোমার ১ টা ২ টা প্যারাগ্রাফ পড়া শেষ হয়ে গেছে। ওকে? তো ৬টা থেকে ৮টা ২ ঘন্টা পড়াশোনা করার পর ৮টা থেকে ৮টা ৩০ পর্যন্ত তোমরা হচ্ছে একটু তোমরা হচ্ছে একটু রেস্ট নিবা, সকালে নাস্তা করবা। ঠিক আছে? একটা ব্যাপার একটু বলে রাখি সেটা হচ্ছে নট ম্যান্ডেটরি যে আমার সকালে নাস্তা করার পরেই আমি পড়তে বসবো। এই মেন্টালিটি রাখা যাবে না। নাস্তা রেডি হোক আর না হোক, তোমাকে ফ্রেশ হয়ে পড়ে পড়তে বসতে হবে। যদি সুযোগ থাকে তাহলে খেয়ে পড়তে বসবা। যদি সুযোগ না থাকে তাহলে পড়তে বসবা। ৮টার দিকে হচ্ছে সকালে নাস্তা করবা এবং হচ্ছে তুমি হচ্ছে রেস্ট নিতে পারবা। ঠিক আছে? রেস্ট নিবে ২ ঘন্টা পড়াশোনা করার পর। বাহির থেকে হেঁটে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে এই রেস্টের টাইমে কোনোভাবে হচ্ছে ফোন ইউজ করা যাবে না। এখানে কোনোভাবেই তুমি ফোন ইউজ করা যাবে না। কারণ ফোন যদি ইউজ করি আল্টিমেটলি আমাদের যে রুটিন সেই রুটিনটা টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। ওকে? সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ৮টা ৩০ থেকে ১০টা ৪০ প্রায় ২ ঘন্টা ১০ মিনিট এই টাইমটাতে একটু পড়াশোনা করবো আবার। তার মানে এখানে হচ্ছে আমরা যেই টপিকগুলো আমাদের একটু বেশি মনোযোগ দিতে হয় সেগুলাই মানে হচ্ছে এখানে একটা ৩০ মিনিটের নাস্তা বা চাইলে তুমি এই টাইমে যাই একটা কফি বানায় নিতে পারো বা তুমি হচ্ছে একটা নুডলস ভাজি খাইতে পারো অথবা তুমি হচ্ছে তোমার যেটা ইচ্ছা তা বাহির থেকে একটু হেঁটে আসলা। ওকে? এরপরে যেটা সেটা হচ্ছে ৮টা ৩০ থেকে এখানে যেগুলো আমাদের হচ্ছে একটু বেশি মনোযোগ দিতে হয় সে টপিকগুলো পড়ার চেষ্টা করব। ১০টা ৪০ থেকে ১১টা পর্যন্ত এখানে আবারও রেস্ট। ২ ঘন্টা পড়াশোনা করছো। ২ ঘন্টা পড়াশোনা করার পরে তুমি হচ্ছে বাহির থেকে হেঁটে আসো একটু। অথবা ছাদে যাও। ঠিক আছে? কিন্তু কোনোভাবে এখানে ফোন ধরা যাবে না। অ্যানালগ ব্রেক নিতে হবে এটা। টোটালি অ্যানালগ ব্রেক। ঠিক আছে? কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করা যাবে না এই টাইমটাতে। হ্যাঁ? তারপরে হচ্ছে ১১টা থেকে ১টা পর্যন্ত
মানে হচ্ছে এই রেস্ট নেওয়ার পরে 20 মিনিট যখন রেস্ট নেবা বাহির থেকে হেঁটে আসবা, হেঁটে চলা করে আসার পরে তারপর 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে তুমি আবারও পড়াশোনা করবা 2 ঘন্টা। ওকে, 2 ঘন্টা পড়াশোনা করো, অর্থাৎ তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ার পরে তুমি যেহেতু রেস্ট নিচ্ছ, তোমার যেহেতু রেস্ট করার একটা সময় থাকতেছে, তাহলে তোমার এই যে পড়াশোনার টাইমগুলো আছে এগুলাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং প্রপারলি ওখানে ওখানে হচ্ছে তোমার কাজে লাগাইতে হবে ওই টাইমটা। মানে হচ্ছে তুমি অলরেডি জানো যে আমার 20 মিনিট পরে পরে আমি রেস্ট নিব, বা এই 2 ঘন্টা পড়ার পরে আমি হচ্ছে রেস্ট নিব। তার মানে তোমার যেহেতু রেস্টের একটা আলাদা সেশন আছে, ওই সেশনটাতে তুমি রেস্ট নিবা, ওই টাইমে পড়াশোনা করার দরকার নাই, এতে পণ্ডিত হওয়ার দরকার নাই। এই যে 20 মিনিটে তোমার রেস্টের টাইম আছে, এই টাইমে তুমি খালি রেস্ট না, পড়াশোনা করার দরকার নাই। আর যে টাইমটা তোমার পড়াশোনার জন্য আছে ওই টাইমটা তুমি পড়াশোনা করবা। বুঝতে পারছে? তারপরে হচ্ছে তোমার 1টা থেকে 2টা পর্যন্ত এই টাইমটা, 1টা থেকে 2টা এই টাইমটা হচ্ছে তুমি গোসল, লাঞ্চ করবা, তারপর হচ্ছে নামাজ পড়বা। এই 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। দুপুরের খাবার, নামাজ এবং হচ্ছে গোসল। তারপরে 2টা থেকে তোমাকে আবারও টেবিলে ব্যাক করতে হবে এবং 2টা থেকে 3টা 30, 2টা থেকে 3টা 30 এই টাইমটাতে আবারও তোমার পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো অনেকের হচ্ছে একটু ঘুম পায় এই টাইমটাতে, বিশেষ করে 2টা থেকে 3টা 30 বা দুপুরের পরটাতে। তো পাওয়ার ন্যাপ নিতে পারো ছোট একটা, চাইলে। এখানে একটা গ্যাপ দিয়েছি যে 3টা 10 থেকে 3টা 40 যদি ঘুম পায় তাহলে বাহির থেকে একটু হেঁটে আসবা। ঠিক আছে? 10 মিনিটের মধ্যে একটা ব্রেক নিবা। 10 মিনিটে ব্রেক নেওয়ার পরে তুমি হচ্ছে 3টা 40 থেকে 5টা পর্যন্ত আবারও পড়বা। ঠিক আছে? তাহলে এই ব্রেকটা হবে অ্যানালগ ব্রেক। এখানে কোনো ডিভাইস ইউজ করা যাবে না। ডিভাইসে ভাইয়া 10 মিনিট আমি হচ্ছে একটু ফেসবুকে ঢুকবো, তারপর কোথায় হারায় যাব। ঠিক আছে? দেখবা যে এই যে তুমি 10 মিনিটের জন্য ফোনটা একটু নিয়ে দেখছো, কিন্তু দেখবা যে তুমি 5:30টায় তোমার হুঁশ হলো, ইস আমি তো 5 মিনিটের জন্য ফোনটা নিছি, দেখা গেলো তুমি 3 ঘন্টা শেষ। ঠিক আছে? এটা হয়। তো এইজন্য অ্যানালগ ব্রেক নিতে হবে। যদি ফোন-টোন চালাইতে ইচ্ছা করে তাহলে হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমার যে খাওয়ার টাইমে একটু দেখতে পারো, বা এই যে টাইমটাতে আছে এই ইয়া থেকে যে টাইমটা। ঠিক আছে? তারপরে যেটা সেটা হচ্ছে তোমার এই এরপরে 10 মিনিট ব্রেক নেওয়ার পরে 3টা 40 থেকে 5টা পর্যন্ত, 5টায় হচ্ছে আমাদের এখন আসরের আজান দেয় বা নামাজ হয় ওই টাইমটাতে। তো স্টাডি করবা এখানে। এরপরে 5টা থেকে 5টা 30 পর্যন্ত আমাদের নামাজের জন্য যাবা। তারপরে হচ্ছে তুমি একটু রেস্ট নিবা। ঠিক আছে? তো রেস্ট নেওয়া বলতে কি, বাহির থেকে হেঁটে চলে আসতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তুমি মানে পড়াশোনা ছাড়া যা ইচ্ছা তা করো, কিন্তু ফোন ধরবা না। ফোন ছাড়া অ্যানালগ ব্রেক হইতে হবে এটা। ওকে? সো অ্যানালগ ব্রেক নিতে হবে। এরপরে 5টা 30 থেকে 6টা 10 মানে আছরের নামাজ পড়ে আসার পর বা রেস্ট নেওয়ার পরে তুমি চাইলে মানে আছর থেকে মাগরিব এই সময়টা তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, বা এইখানে চাইলে একটু ফোন-টোন এই টাইমে ইউজ করতে পারো। বাহির থেকে একটু হেঁটে আসতে পারো, হাঁটাচলা করতে পারো, ফোন দিয়ে ফ্রেন্ডকে ডাকতে পারো। কিন্তু মাগরিবের আগে যেন বাসায় আসা হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে তুমি অথবা তোমার যদি চাই তুমি হচ্ছে পড়াশোনাও করতে পারো। বাট হালকা হাঁটাহাঁটি এই টাইমটাকে আমি বেশি প্রেফার করি। পড়াশোনা করার আ হয় না আসলে এই টাইমটাতে আরকি, একটু কম হয়। ওকে? তারপরে হচ্ছে তোমার 6টা 30 থেকে 8টা পর্যন্ত। 6টা 30 থেকে 8টা পর্যন্ত হচ্ছে তোমার মানে মাগরিবের পরে আবারও ফুল মনোযোগ নিয়ে তোমাকে হচ্ছে টেবিলে ব্যাক করতে হবে এবং হচ্ছে ২ ঘন্টা ১.৫ ঘন্টা পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে 8টা থেকে 8টা 40, 8টা থেকে 8টা 40 এই টাইমটা নামাজ, ডিনার এই কাজগুলো করতে হবে। নামাজ এবং ডিনার করতে হবে। তারপরে হচ্ছে মানে 8টা থেকে 8টা 40 এশারের নামাজ আছে আমাদের। তারপর হচ্ছে আছে। তো এইখানে 8টা 40 থেকে 10টা 40 প্রায় ২ ঘন্টা, ২ ঘন্টা ফুল। এই এই ২ ঘন্টা হচ্ছে তোমার আবার পড়ার টেবিলে ব্যাক করতে হবে এবং 11টায় অবশ্যই তোমাকে ঘুমায় যেতে হবে যদি তুমি তাড়াতাড়ি উঠতে চাও। যদি তুমি ঘুমাইতে লেট করে ফেলো, তাহলে তুমি হচ্ছে ওইদিকে তাড়াতাড়ি উঠতে পারবা না। এটা একটা বিশাল ব্যাপার। সো এই জায়গায় তোমরা যদি চাও এই রুটিনটা খুব ভালো মতো ফলো করতে পারবা। কারণ এই রুটিনটা অসম্ভব করে বানানো হয় নাই। একদম প্র্যাকটিক্যাল। আমরা চাইলেই এটা ফলো করতে পারি এবং এটার বেস্ট ইউটিলাইজ যদি তুমি করতে পারো প্রপারলি, একটা মানুষের পক্ষে সর্বোচ্চ যতটুকু যেভাবে টাইম কাজে লাগানো পসিবল, আমি এখানে সর্বোচ্চটুকুই দেওয়ার চেষ্টা করছি উইথআউট ওয়েস্টিং এনি টাইম। ঠিক আছে? মানে কোনো সময় নষ্ট করা ছাড়া যেভাবেই একজন মানুষ প্রপারলি একটা টাইম কাজে লাগাইতে পারে, একটা সেশনে তুমি পড়াশোনা করবা, তারপর ব্রেক নিবা, তারপর আবার পড়াশোনা করবা, তারপর আবার ব্রেক নিবা, তারপর আবার পড়াশোনা করবা, আবার ব্রেক নিবা। তো এভাবে প্রত্যেকটা সেশনকে আসলে সাজানো হয়েছে। ঠিক আছে?
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার যে ব্রেকগুলো হবে বা রেস্টগুলো হবে সেগুলো যেন সবসময় আমার জন্য অ্যানালগ ব্রেক হয়। ঠিক আছে? অ্যানালগ ব্রেক হলে তখন সেটা আমার ডিস্ট্রাকশন হওয়ার প্রবলেমটা একটু কমে যাবে। আই হোপ বুঝতে পারছি, এবং আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি ইনশাল্লাহ আমরা খুব ভালো মতো একটা পড়াশোনায় কামব্যাক দিতে পারবো, এবং এই রুটিনটা ফলো করলে তুমি তোমার যে প্রপার টাইম আছে এই প্রপার টাইমটাকে তুমি একদম তোমার যে টাইমটাকে আছে এটা তুমি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবা। আই হোপ বুঝতে পারছি। সো এখানে যদি তোমরা এটা ফলো করো তাহলে একটা ভালো কিছু অপেক্ষা করতেছে তোমার জন্য, এবং আশা করতেছি তুমি পারবা ইনশাল্লাহ। মনের মধ্যে শুধু এইটুকু ইনপুট নাও যে আজকে থেকে আমি এই রুটিনে ফলো করব বা এই রুটিনটা ফলো করব, কোনো টাইম নষ্ট করব না, এবং যে টাইমটা আছে আমি আমার বেস্টটুকু দিয়ে ট্রাই করব, এবং আল্লাহ ভরসা, আল্লাহ যতটুকু দেয়, যতটুকু রেখেছেন কপালে ইনশাল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে হবে, এবং সর্বোচ্চ একটা রেজাল্ট আসতে আসতে যাচ্ছে। সো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।